ক্লাস 11 থিওরি বুলিয়ান অ্যালজেব্রা। এই ভিডিওতে আমি অ্যান্ড অপারেশন অর্থাৎ লজিক প্রোডাক্ট টু ইনপুট নিয়ে আলোচনা করব। তোমরা হেডিংয়ে দেখতেই পাচ্ছ এই যে অ্যান্ড অপারেশন, এবং অ্যান্ড অপারেশনকে বলা হয় লজিক প্রোডাক্ট, বাংলায় লজিক গুণ। আমি এখানে আর বাংলাটা লিখিনি। আর টু ইনপুট অর্থাৎ দুটি ভ্যালু ইনপুট করা হবে। এই অ্যান্ড অপারেশন বুঝতে গেলেও অর অপারেশনের মতো তোমাদেরকে এই যে দেখছো বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্ট, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্টটা ভালো করে বুঝতে হবে। আমি অরের সময়ও তোমাদের বুঝিয়ে দিয়েছি। এবার অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে এই বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্টটা বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। মাউস পয়েন্টারটা ফলো করো সবাই। আমি ঘোরাচ্ছি মাউস পয়েন্টার। এই যে ব্যাটারি দেখতে পাচ্ছ, এই পজিটিভ তার গেছে বা পজিটিভ আধানের তার গেছে। এই যে সুইচ বক্স, আর এই যে সুইচ, এই এ সুইচ এবং বি সুইচ, এই তারটা আবার বেরিয়েছে, এই তার গেছে পজিটিভ তার। আর এই দেখো নেগেটিভ তার যাচ্ছে, এই যে নেগেটিভ তার, এই গেছে নেগেটিভ তার বা নেগেটিভ আধানের তার। এইটা হলো ফিলামেন্ট আর এইটা হলো বাল্ব। আমি চারপাশে ওই জন্য জ্যোতি এঁকে দিয়েছি যাতে বাল্বটা বোঝা যায়। তলায় লেবেলিং করে দিয়েছি বাল্ব, আর এখানে লেবেলিং করে দিয়েছি সুইচ বক্স, আর এখানে লেবেলিং করে দিয়েছি ব্যাটারি, অর্থাৎ এটা হলো ব্যাটারি। এবার একটা জিনিস খেয়াল করো, যেহেতু টু ইনপুট, তাই আমাকে দুটো সুইচ আঁকতে হয়েছে বা সুইচ বক্সে দুটো সুইচ দেখাতে হয়েছে, এবং সুইচ দুটো কিন্তু পাশাপাশি, খেয়াল রাখো। অর্থাৎ অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে তোমাদের সুইচ বক্সের মধ্যে সুইচগুলো পাশাপাশি আঁকতে হবে, উপর নিচে নয়। আবার বলছি, অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে সুইচ বক্সে যখন সুইচ আঁকবে তখন সুইচগুলো পাশাপাশি আঁকবে, ওপর নিচে নয়। অর্থাৎ অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে এই বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্টের সুইচ বক্সে সুইচগুলো পাশাপাশি অবস্থান করে। এই ছবি যদি আঁকতে ভুল হয়, তোমার ট্রুথ টেবিল ভুল হয়ে যাবে এবং পুরো অ্যান্ড অপারেশনের কনসেপ্টটা ভুল হয়ে যাবে। এবার বুঝতেই পারছো, এই সুইচ দুটোর অন অফের ওপর নির্ভর করবে এই বাল্বটা জ্বলবে কি নিভবে। আবার বলছি, এই দুটো সুইচের অন বা অফের ওপর নির্ভর করবে বাল্বটা জ্বলবে কি নিভবে, বা বাল্বটা অন হবে না অফ হবে। চলে এলাম এবার নিচে আঁকা ট্রুথ টেবিল। এই যে দেখতে পাচ্ছ, আমি তোমাদের ট্রুথ টেবিলগুলো সব এঁকে পাঠিয়ে দিয়েছি পিডিএফ এ। এবার বোঝাবো, এবং বোঝানোর সময় বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্টটা আমাকে রেফার করতে হবে, অর্থাৎ বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্টের মাধ্যমে ট্রুথ টেবিলটা বোঝাতে হবে। সবসময় পরীক্ষায় যখন অ্যান্ড অপারেশন বা অর অপারেশন যেটাই আসুক, তুমি কিন্তু ট্রুথ টেবিল দেখানোর সময় বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্টের ছবিটা এঁকে দেবে। আবার বলছি, পরীক্ষায় কোশ্চেনে অর অপারেশন বা অ্যান্ড অপারেশন যে কোনো অপারেশনই আসুক, তুমি
ট্রুথ টেবিল দেখানোর সময় বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্টটা কিন্তু এঁকে দেবে, কারণ বাল্ব আর ব্যাটারি না বোঝালে বা কনসেপ্টটা না থাকলে ট্রুথ টেবিল কিন্তু ব্যাখ্যা করা যায় না, অসুবিধা হয়। তাহলে শুরু করি। দেখো, টেবিল মানে আমরা তো জানি রো আর কলাম সমৃদ্ধ একটা অবজেক্ট। আমি অডিওতে বলেছি তোমাদের। তার যে কোনো ট্রুথ টেবিলে আগে কলাম হেডিং গুলো ঠিক মতো সাজিয়ে নিতে হবে, নয়তো পুরো ট্রুথ টেবিলটা ভুল হয়ে যাবে। আবার বলছি, যখনই কোনো ট্রুথ টেবিল তৈরি করবে আগে কলাম হেডিং গুলো ভালো করে বা ঠিক করে তৈরি করে নেবে, নয়তো কিন্তু সম্পূর্ণ ট্রুথ টেবিলটা ভুল হয়ে যাবে। দেখো, আমি কলাম হেডিং গুলো আগে বানিয়ে নিয়েছি। এই যে দেখো, এই যে আমি হাইলাইট করলাম, আগে কলাম হেডিং গুলো লিখে নিয়েছি সময় বাঁচানোর জন্য। এবার বুঝিয়ে দিই। আমরা ওপরে দেখো, এই যে হাইলাইট করছি, টু ইনপুট অ্যান্ড অপারেশন নিয়ে কাজ করছি। সেই জন্য আমাকে ট্রুথ টেবিলে দুটো ইনপুট দেখাতে হয়েছে, এ এবং বি। আবার বলছি, যেহেতু আমরা টু ইনপুট অ্যান্ড অপারেশন নিয়ে কাজ করছি, সেই জন্য ট্রুথ টেবিলে এ ইনপুট এবং বি ইনপুট দুখানা ইনপুট দেখানো হয়েছে। এই যে আমি ওপরে দেখো ইনপুট কথাটা লিখে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। এই যে, সরি, দাঁড়াও, এই নাও, আলাদা করে হাইলাইট করে দিলাম। এই দেখো, ইনপুট কথাটা দেখতে পাচ্ছ। অর্থাৎ এ, এই এ আর বি হলো দুটো ইনপুট। এবার এই এ আর বি এর মধ্যে হবে অ্যান্ড অপারেশন, অর্থাৎ লজিক গুণ। তাহলে আউটপুট হবে এ ইন্টু বি। এটা কিন্তু ইন্টু বা গুণের চিহ্ন, এই ডটটা। আবার বলছি, এ এবং বি এর মধ্যে হবে অ্যান্ড অপারেশন, অর্থাৎ লজিক গুণ। তাহলে আউটপুট হবে এ ইন্টু বি। গুণ হচ্ছে তো, ওই জন্য এ ইন্টু বি। এই ডটটা হচ্ছে ইন্টুর চিহ্ন। এবার এই এ ইন্টু বি যে আউটপুটটা, সেটা আমরা কে নামে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে দিলাম। আরেকবার বলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। এ ইনপুট এবং বি ইনপুট, এই হলো দুটো ইনপুট। যেহেতু টু ইনপুট, এদের মধ্যে হবে অ্যান্ড অপারেশন, অর্থাৎ আউটপুট হবে এ ইন্টু বি। এই ডট মানে হচ্ছে ইন্টু, ইন্টু মানে গুণ। এবং সেই এ ইন্টু বির আউটপুটটাকে আমরা কে বলে একটা ভেরিয়েবলে স্টোর করে দিলাম। এই তাহলে এই কেটা হলো আউটপুট। এই দেখো, আমি ওপরে লিখে দিয়েছি আউটপুট, এই যে দেখতেই পাচ্ছ। আবার বলছি, এই কেটা হলো আউটপুট, আমি ওই জন্য উপরে আউটপুট লিখে দিয়েছি। তাহলে চট করে শুনে নাও, এ ইনপুট, বি ইনপুট, এদের মধ্যে হলো অ্যান্ড অপারেশন, অর্থাৎ লজিক গুণ। তাহলে আউটপুট হলো এ ইন্টু বি। ইন্টু মানে ডট, এটা অ্যান্ড এর চিহ্ন। এবং সেই আউটপুটটাকে আমরা কে বলে একটা ভেরিয়েবলে স্টোর করলাম। অর্থাৎ এক্ষেত্রে এ আর বি হলো ইনপুট আর কে হলো আউটপুট। এইভাবে আমরা ট্রুথ টেবিলের কলাম হেডিং গুলো লিখে নিলাম। তোমরাও পরীক্ষার খাতায় এইভাবে আগে লিখে নেবে। আশা করি বুঝতে পারলে। এইবার আমরা ট্রুথ টেবিলের বডি অংশটাকে সাজাবো। এই যে, প্রথমে ইনপুট সাজিয়ে নিতে হবে, ইনপুট অংশটাকে। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, অর্থাৎ এই অংশটাকে আগে সাজিয়ে নিতে হবে, তারপর আউটপুটে আসতে হবে, মানে এই অংশটা। আশা করি বুঝতে পারলে। এবার প্রথম রোতে চলে আসি, মানে এই যে এখানে, এই আমি ক্লিক করলাম। আচ্ছা, এবার আমরা জানি
ট্রুথ টেবিলের প্রত্যেকটা রোর ইনপুট সাজাতে গেলে আগে আমাকে বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্টটা রেফার করতে হবে। আর আবার মনে করিয়ে দিই, 2 ইনপুট হলে 4খানা রোতে ইনপুট সাজাতে হয় এবং 4টে রোতে আউটপুট আসে। আবার বলছি, 2 ইনপুট হলে ট্রুথ টেবিলে 4টে রোতে ইনপুট হবে এবং 4টে রোতে আউটপুট দেখাতে হবে। দেখো তোমরা গুনেই দেখতে পাচ্ছ, এই দেখো 4খানা রো ইনপুট আর এই দেখো 4খানা রো আউটপুট। গুনে নাও, দেখো 4টে রো ইনপুট, 4টে রো আউটপুট। তাহলে শুরু করি প্রথম রো সাজানো ইনপুটটা, পরে আউটপুট দেখা যাবে। চলে এলাম বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্টে, কারণ প্রতিটা বিষয় বাল্ব অ্যান্ড ব্যাটারি অনুযায়ী সাজাতে হবে। আচ্ছা দেখো, এ সুইচ, বি সুইচ, একটা হতে পারে অবস্থা দুটো সুইচই অফ, অর্থাৎ এ সুইচ অফ, বি সুইচ অফ হতেই পারে একটা অবস্থা। তাহলে দেখো আমি এখানে লিখছি নিচে, এবার ট্রুথ টেবিলের দিকে দেখো, এই আমি লিখলাম A0 B0, অর্থাৎ এ সুইচ অফ, বি সুইচ অফ। আবার বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্টের ছবিটা দেখো, আবার হতে পারে প্রথম সুইচ অফ এবং দ্বিতীয় সুইচ অন। আবার বলছি, আবার একটা অবস্থা হতে পারে এ সুইচ অফ, বি সুইচ অন। তাহলে দেখো আমি লিখছি এই এ সুইচ অফ, এই বি সুইচ অন, অর্থাৎ প্রথম সুইচ অফ, দ্বিতীয় সুইচ অন। তৃতীয় রোতে চলে আসি, ছবিতে দেখো বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্টের ছবিটা এই জায়গাটা। এবার কি হতে পারে, প্রথম সুইচ অন এবং দ্বিতীয় সুইচ অফ, অর্থাৎ এ সুইচ অন, বি সুইচ অফ। তাহলে দেখো আমি লিখছি A1 এবং B0, অর্থাৎ প্রথম সুইচ অন, দ্বিতীয় সুইচ অফ। চতুর্থ রোতে চলে আসি, আবার আরেকটা অবস্থা হতে পারে এই সুইচ, অর্থাৎ প্রথম সুইচ অন এবং দ্বিতীয় সুইচও অন। আরেকবার বলছি, এরকমও অবস্থা হতে পারে যেখানে এ সুইচ অন, বি সুইচও অন। তাহলে দেখো আমি লিখছি 1, এ সুইচ 1, বি সুইচ 1, অর্থাৎ এ সুইচ অন, বি সুইচ অন। তাহলে চট করে সাজানোটা, ইনপুট সাজানোর সামারিটা বলে দিই, কারণ আগে তোমাকে ইনপুট সাজিয়ে নিতে হবে। 0 0, অর্থাৎ দুটো সুইচই অফ। 0 1, অর্থাৎ প্রথম সুইচ অফ, দ্বিতীয় সুইচ অন। 1 0, অর্থাৎ প্রথম সুইচ অন, দ্বিতীয় সুইচ অফ। আর 1 1, অর্থাৎ প্রথম সুইচ অন, দ্বিতীয় সুইচ অন। এবার আউটপুটটা আমরা বার করব। মানে এই যে ইনপুটগুলো সাজানো হলো, এই ইনপুটগুলো সাজানোর রেসপেক্টে আউটপুট, অর্থাৎ কে এর ভ্যালু কি দাঁড়াবে। আবার বলছি, এই যে ইনপুটগুলো সাজানো হলো, এই ইনপুটগুলোর রেসপেক্টে কে এর ভ্যালু কি হবে, অর্থাৎ আউটপুট কি হবে। আর এই কেটাকেই কিন্তু আমরা ছবিতে বাল্ব ধরছি। আবার বলছি, এই কেটাকেই কিন্তু এই বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্টে বাল্ব ধরা হচ্ছে, অর্থাৎ আমরা বলতে পারি কে হলো বাল্ব। এই যে, তাহলে দেখা যাক প্রথম লাইনে দেখো 0 0। এবার ছবিতে দেখো
জিরো জিরো মানে প্রথম সুইচ অফ, দ্বিতীয় সুইচ অফ। তাহলে কি হচ্ছে, এই দেখো বিদ্যুৎ আসছে, এসে দেখো এই এখানে আটকে গেল, যেহেতু সুইচ অফ, প্রথম সুইচই অফ, কাজে বাল্ব জ্বলবে না, অফ থাকবে। আরেকবার বোঝো, প্রথম সুইচ অফ, দ্বিতীয় সুইচ অফ। তাহলে এই বিদ্যুৎ আসছে ধরো, এসে এই দেখো প্রথম সুইচেই আটকে গেল, কারণ প্রথম সুইচই অফ হয়ে আছে, বাল্ব অব্দি পৌঁছলো না, সুতরাং বাল্ব জ্বলবে না, মানে অফ। তাহলে দেখো আমি এখানে এই ট্রুথ টেবিলে তাকাও সবাই, এই কে প্রথম রোতে ক্লিক করলাম, এই আমি লিখলাম 0, অর্থাৎ বাল্ব অফ, কারণ কে কিন্তু বাল্বকে বোঝাচ্ছে। চলে এলাম দ্বিতীয় রোতে, 0 1, অর্থাৎ প্রথম সুইচ অফ, দ্বিতীয় সুইচ অন। তাহলে কি হচ্ছে, এই কানেকশন আসছে, এসে আবার দেখো প্রথম সুইচে আটকে যাচ্ছে, বাল্ব অব্দি, বাল্ব কেন এখানে মানে প্রথম সুইচেই আটকে যাচ্ছে, আর বাল্ব অব্দি পৌঁছানোর কোনো প্রশ্নই নেই। আরেকবার বোঝো, 0 1 মানে প্রথম সুইচ অফ, দ্বিতীয় সুইচ অন। তাহলে এই ধরো বিদ্যুৎ সংযোগ আসছে, এসে দেখো এই প্রথম সুইচেই আটকে গেল, বাল্ব অব্দি পৌঁছলো না, সুতরাং বাল্ব অফ। তাহলে দেখো আমি দ্বিতীয় রোর কে এর ভ্যালু লিখে দিলাম 0, মানে অফ। তৃতীয় রোতে চলে আসি, এই যে 1 0, হাইলাইটটা খেয়াল করো আর আমার মাউস পয়েন্টারের মুভমেন্টটা খেয়াল করো, 1 0। আবার বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্টে চলে এসো, এই যে এখানে, তার মানে প্রথম সুইচ অন, দ্বিতীয় সুইচ অফ। তাহলে কি হচ্ছে দেখো, এই বিদ্যুৎ এলো, এই বিদ্যুৎ এসে ধরো প্রথম সুইচ দিয়ে পাস করলো, কিন্তু দ্বিতীয় সুইচে আটকে গেল, বাল্ব অব্দি পৌঁছলো না, অর্থাৎ বাল্ব জ্বলবে না। আরেকবার বলছি, 1 0, অর্থাৎ প্রথম সুইচ অন, দ্বিতীয় সুইচ অফ। এই তাহলে ধরো বিদ্যুৎ আসছে, এই এলো, এসে প্রথম সুইচেই আটকে গেল, দ্বিতীয় সুইচে আর পৌঁছতে পারলো না, সরি ভুল বললাম, প্রথম সুইচে পাস করলো কারণ ওটা অন আছে, আর দ্বিতীয় সুইচে আটকে গেল কারণ এটা অফ আছে, তাহলে বাল্ব অব্দি পৌঁছলো না। চট করে আরেকবার বলছি, 1 0, অর্থাৎ প্রথম সুইচ অন, কিন্তু দ্বিতীয় সুইচ অফ। তাহলে এই বিদ্যুৎ সংযোগ এলো, এসে প্রথম সুইচ দিয়ে পাস করলো, কিন্তু দ্বিতীয় সুইচে আটকে গেল, কারণ সুইচগুলো পাশাপাশি রয়েছে, কাজেই এই সুইচ দিয়ে পাস করলেও কারেন্ট এই সুইচে আটকে যাচ্ছে, কারণ এটা অফ, বুঝতেই পারছো, এইটা যেহেতু দ্বিতীয় সুইচ অফ, এখানে আটকে গেল, বাল্ব অব্দি পৌঁছলো না, তাহলে বাল্ব অফ। তাহলে এই দেখো আমি থার্ড রোতে কে তে ক্লিক করলাম, লিখলাম 0। চতুর্থ রোতে চলে আসি, 1 1, অর্থাৎ দুটো সুইচই অন। তার মানে এই দেখো আমি মাউস ছবিতে দেখো, তারপর সবাই বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্ট, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, তার মানে এ সুইচ অন, বি সুইচ অন, দুটোই অন। তাহলে কি হচ্ছে দেখো, এই বিদ্যুৎ আসছে কানেকশন, এই বিদ্যুৎ এসে এই সুইচ দিয়ে পাস করছে, এই সুইচ দিয়ে পাস করছে, বাল্বে পৌঁছে যাচ্ছে, অর্থাৎ বাল্ব জ্বলবে। আরেকবার বোঝাচ্ছি, 1 1, অর্থাৎ প্রথম সুইচ অন, দ্বিতীয় সুইচ অন, সুতরাং এই এলো বিদ্যুৎ এলো, এসে এই প্রথম সুইচ দিয়ে পাস করলো, দ্বিতীয় সুইচ দিয়ে পাস করে এই চলে গেল বাল্বে, অর্থাৎ বাল্ব অন। তার মানে দুটো সুইচ অন থাকলে বাল্ব অন হবে। তাহলে আমি এখানে লিখে দিলাম, তাহলে কি দাঁড়ালো, 0 0, অর্থাৎ প্রথম সুইচ অফ, দ্বিতীয় সুইচ অফ। তাহলে বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্টের ছবি অনুযায়ী বিদ্যুৎ সংযোগ প্রথম সুইচেই আটকে যাচ্ছে, বাল্ব জ্বলবে না, সুতরাং বাল্ব 0, অর্থাৎ অফ।
আবার যদি হয় 0 1 অর্থাৎ প্রথম সুইচ অফ, দ্বিতীয় সুইচ অন, তাহলে বিদ্যুৎ প্রথম সুইচে এসেই আটকে যাচ্ছে, সুতরাং বাল্ব অবধি পৌঁছচ্ছে না, তাহলে বাল্ব জ্বলবে না, অর্থাৎ বাল্ব 0 মানে অফ। যদি হয় 1 0 অর্থাৎ প্রথম সুইচ অন কিন্তু দ্বিতীয় সুইচ অফ, তাহলে কি হচ্ছে, বিদ্যুৎ সংযোগ প্রথম সুইচ থেকে পাস করছে কিন্তু দ্বিতীয় সুইচে আটকে যাচ্ছে, যেহেতু বাল্ব অফ, সুইচ অফ, সুতরাং বাল্ব অবধি পৌঁছচ্ছে না, সুতরাং বাল্ব 0 অর্থাৎ অফ থাকছে। আর চতুর্থ ক্ষেত্রে কি হচ্ছে, 1 1 অর্থাৎ দুটো সুইচই অন, তাহলে বাল্ব জ্বালানোর জন্য বিদ্যুৎ সংযোগ প্রথম সুইচ দিয়ে পাস করছে, দ্বিতীয় সুইচ দিয়েও পাস করছে, বাল্ব জ্বলছে, বাল্ব অবধি পৌঁছে যাচ্ছে, সুতরাং বাল্ব অন। তাহলে খেয়াল রাখো, অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে যদি একটা সুইচ অফ থাকে যে কোনো ক্ষেত্রে, তাহলে কিন্তু বাল্ব অফ হচ্ছে। দেখো, লক্ষ্য করো, এই দেখো একটা সুইচ অফ, বাল্ব অফ, এই একটা সুইচ অফ, বাল্ব অফ। কারণ কি, সুইচগুলো পাশাপাশি, সেই জন্য যে কোনো একটা সুইচ অফ থাকলেই বাল্ব অফ। তার মানে আমরা বলতে পারি, যদি যে কোনো একটা ইনপুট ফলস হয়, আউটপুট ফলস হবে। এই যে দেখো, যে কোনো একটা ইনপুট ফলস, আউটপুট ফলস, যে কোনো একটা ইনপুট ফলস, আউটপুট ফলস। একমাত্র দুটো ইনপুটই যদি ট্রু হয় তবেই আউটপুট ট্রু। তার মানে দুটো সুইচই যদি অন থাকে তবেই বাল্ব জ্বলবে। এই যে দুটো সুইচই অন, সেক্ষেত্রে বাল্ব জ্বলছে। এই যে দেখে নাও, এই দুটো সুইচই অন, বাল্ব অন। কারণ কি, সুইচগুলো পাশাপাশি, এবং পাশাপাশি দুটো সুইচ অন না থাকলে কখনোই বাল্ব অবধি কারেন্ট বা বিদ্যুৎ পৌঁছবে না। যে কোনো একটা সুইচ অফ থাকলেই কারেন্ট বা বিদ্যুৎ সেই সুইচে আটকে যাচ্ছে। এই হলো টু ইনপুট অ্যান্ড অপারেশনের ট্রুথ টেবল। আশা করি বুঝতে পারলে। এবার এগুলো সব খাতায় আলাদা লিখে লিখে, না দেখে দেখে প্র্যাকটিস করে নেবে। বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্টের ছবিটাও প্র্যাকটিস করে নেবে। ট্রুথ টেবল লেখার সময় বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্টের ছবিটা প্রয়োজন। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি, অর্থাৎ টু ইনপুট অ্যান্ড অপারেশনের বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্ট এবং ট্রুথ টেবল বুঝিয়ে ভিডিওটি